হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা ব্লগ স্টার্ট করতেছি। তো এটা হচ্ছে সকালবেলা। সকালবেলা ঠিক বলা যাবে না, এটা হচ্ছে 12টার দিকে। তো আমি সকাল সকাল উঠেই রান্না বাড়াটা করছিলাম। ওখানে হচ্ছে কাঁচা কাঁঠালের তরকারি, রুই মাছ আমার রান্না হয়ে গেছে, আর হচ্ছে টক ডাল ছিল। তো এই তো এখানে হচ্ছে আমাদের ব্যাক সাইড, এখানে আমি বসে হচ্ছে মাছ কাটবো। তো অনেকগুলো ইলিশ মাছ আমি কিনেছি, তো সেগুলো তোমাদের সাথে এখন কাটাটা শেয়ার করছি। তো আমি দুইটা ইলিশ হচ্ছে নোনা দিব। নোনা ইলিশ অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। সো অনেক লবণ দেয়া থাকে, একদম ড্রাই হয়ে যায়। তো ওইটাকে লবণ দিয়ে ইলিশ মাছ বলে, অনেকে নোনা ইলিশও বলে। তো এখন তো পাওয়াই যায় না, তো আমি এটা দিব এখন। তো আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব প্রিয়। তো ওখানে প্রায় 9টা ইলিশ মাছ ছিল। তো ইলিশ মাছ নিয়ে একটা কাহিনী আছে, সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। এই এতগুলা ইলিশ মাছ খুব সস্তায় পেয়েছিলাম, এবং কত টাকা কিভাবে পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এই যে মাছ কাটতেছি, কাকুনকে বললাম তুমি ওই পাশে গেলে যাও, ওই পাশ থেকে নাও, সাইড থেকে ভিডিও করো না, আর আমার ফেস নিও না। তো মাছ কাটতে আমি ছোটবেলা থেকে ঠাম্মাকে, আমার মাকে দেখেছি কাটতে। তো আমার তো কাটতে খারাপ লাগে না, আমার ভালোই লাগে। মাছ কাটা দেখতেও ভালো লাগে, মাছ কাটতেও ভালো লাগে। আর ইলিশ মাছ কার না প্রিয়, আমার তো বেশ ভালো লাগে ইলিশ মাছ। যদিও এখানে একদম ফ্রেশটা পাই না, কারণ ফ্রোজেনটাই থাকে এখানে। তাজাটা আসলে যেটা আমাদের দেশে পাই, একদম ফ্রেশ মাছ, সেটা তো আসলে পাওয়া সম্ভব না। তো এখানে সব হচ্ছে ফ্রোজেন মাছ। তো কিছুই করার নাই, তারপরও মাছ দেখে খুব ভালো লাগে, কারণ হচ্ছে এখানে তো মাছের দাম অনেক বেশি। তো যখন দেখি যে দেশীয় মাছ আছে, তখন আসলে যত দামই হোক কিনতে খারাপ লাগে না, ভালোই লাগে, আর নিতেও ভালো লাগে। তো এই আমি প্রায় 9টা ইলিশ মাছ কিনে নিয়ে আসছিলাম, কারণ ইলিশ মাছের দাম কিন্তু দেশে হোক আর বিদেশে হোক সব জায়গাতেই দাম। তো এখানেও প্রচুর দাম, আমাদের দেশেই দাম, আর এখানে তো আরও দাম বেশি আর কি। তো আমি সব মাছ হচ্ছে কাটবো না, আমি একটা ইলিশ মাছ কাটছিলাম আর কি, পিস করেছিলাম রান্না করব বলে, সরিষা ইলিশ করব বলে। আর বাকিগুলো হচ্ছে আমি আঁশ ছাড়িয়ে মাথা কেটে তারপরে ফ্রিজে রেখে দিয়েছি, আস্তা পিস করিনি। কারণ হচ্ছে আহ, যখন খাবো তখন পিস করে নিব। আর মানে মাছটা আঁশ ছুলে রাখার কারণ হচ্ছে প্রতিদিন এরকম করে বাহিরে বসে একটা একটা করে মাছ নিয়ে ভিজে কাটানো, মানে কাটাটা আমার ঝামেলা মনে হয়। একবারে আঁশটা ছুলিয়ে রাখলাম সব, তারপরে যখন যেদিন রান্না করব শুধু পিস করব। আমার কাছে আসলে এভাবে সুবিধা মনে হয়। তো মাছটার একটু ডিম হয়েছিল, ভালোই হয়েছে, ডিমও পেয়ে যাব, অল্প ডিম হয়েছিল আর কি। আমি শুধু ইলিশ মাছ না, আমি সব মাছই কাটতে পারি, ইভেন আমি কই মাছও কাটতে পারি। তবে জীবনে ওই যে শিং মাছ কাটি নাই, শিং মাছের কাটার ভয়ে জীবনে কাটিও নাই। তো এই হলো মানে মাছটা আমার, মাছটা যে খুব ভালো ছিল তাও না, আবার খুব খারাপ ছিল তাও না। তো এটা হচ্ছে বিকেল বেলা, হচ্ছে একটু বের হয়েছিলাম, অনেক রিলস দিয়েছি, ভিডিও দেখেছেন, তো সেই দিনের ব্লগে আমি শেয়ার করছি। তো এটা হচ্ছে ব্রাইটন প্যালেস পিয়ারে চলে আসছি। আসলে ব্রাইটনে হচ্ছে এই সামার সিজনে মানে প্রচুর হচ্ছে মানুষ আসে, প্রচুর টুরিস্ট আসে। পুরা একদম ভিজিট প্লেস যাকে বলে, টুরিস্ট প্লেস। তো প্রচুর মানুষ থাকে, তো ওখানেই আসছিলাম আমরা। তো আমাদের বাসা থেকে খুব একটা দূরে না। তো প্যালেস পিয়ারের সামনে, তো ভাবলাম যে একটু যাই ঘুরে দেখি। তো প্যালেস পিয়ারে হচ্ছে আগে ঢুকতে কোনো টাকা পয়সা লাগতো না, এখন হচ্ছে ঢুকতে গেলে 1 পাউন্ড করে লাগে, পার পারসন 1 পাউন্ড করে লাগে। তো আমরা যদি ঢুকতে যাই তাহলে আমাদের 2 পাউন্ড লাগবে। আমি তো অবাক, এটা কবে শুরু হইলো, মানে কবে এই রুলস চালু হইলো।
তো আমরা যখন প্রথম আসি তখন হচ্ছে এইভাবেই ঢুকতাম আর কি, কোনো টাকা পয়সা লাগতো না। আর এখন ঢুকতে গেলে 2 পাউন্ড লাগবে 2 জনের জন্য। তো ভিতরে বেসিক্যালি হচ্ছে আম, অনেকে গেম খেলে, তারপর হচ্ছে মানে গেমের অনেক কিছু আছে, প্লাস হচ্ছে রাইড আছে অনেক। তো আমার সেই ভিডিও কিন্তু একটা আছে যে ব্রাইটন প্যালেস পিয়ারের ভিতরে কি আছে। তো আমি সেই একটা ভিডিও শেয়ার করেছিলাম এটার ভিতরে কি কি আছে না আছে। তো যাই হোক, এখন এটা ঢুকতে গেলে এই যে পে হিয়ার ফর পার পারসন 1 পাউন্ড। তো যাই হোক, তারপরে ভাবলাম যে ওখানে একটু খাওয়া দাওয়া করি। আর এখানে যতগুলা স্টল ছিল সবগুলারই কিন্তু প্রাইস নর্মালের থেকেও বেশি। আমরা যেমন কক্সবাজারে গেলে হচ্ছে বেশি টাকা দিয়ে খাই, মানে যেটা হচ্ছে আমরা একটা নর্মাল দোকানে গেলে যে টাকা দিয়ে পাই, কিন্তু ট্যুরিস্ট প্লেসগুলোতে তার দ্বিগুণ টাকায় কিনতে হয়। তো ওরকমই ব্যাপারটা। তো এখানে সব কিছুরই দাম বেশি ছিল। তো যেই ফিশ কেকটা আমি ওখানে খেয়েছিলাম, আহ, মানে যে পরিমাণ টাকা দিয়ে, ওটা হচ্ছে নর্মাল ওই সেম ফিশ কেকটাই অন্য দোকানে হচ্ছে মানে অর্ধেক দাম থাকে। তো যাই হোক, এই খাবার দাবার খেয়েছিলাম, আপনারা তো দেখিয়েছিলেন রিভিউ। খুবই ভালো। ফিশ অ্যান্ড চিপসে ফার্স্ট টাইম খাওয়া খুবই ভালো। তো ফিশ অ্যান্ড চিপস হচ্ছে এটা একটা ফেমাস রেস্টুরেন্ট। তো ওখান থেকে আমি ফার্স্ট টাইম খাওয়া আমাদের। তারপরে কাকনের তো ওইটা খেয়ে পেট ভরে নাই, তারপর ওখান থেকে আবার ম্যাকডোনাল্ডস আসছি। তো আমার কোনো খিদা ছিল না, আমি কিছু খাই নাই, কিন্তু কাকনের হচ্ছে পেট ভরে খেতে হবে, কেন বাসায় গিয়েও তো খাওয়া যায় না, সেটা হবে না। তো আমি ওর জন্য ওই যে এখানে বসে আছি, আমি তো কিছু খাই নাই, কারণ আমার পেট ভরে গিয়েছিল। আর কাকন হচ্ছে ওই যে কিওস অর্ডার করতেছে। তো আজকের মতো এখানেই, বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।